গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত হুগলির উত্তরপাড়ার ৫ নম্বর ওয়ার্ড। অত্যাচার মানে কি? ভোর ৪টে থেকে শুরু হতো আর রাত্রির অবধি। বলছে মেয়েটাকে বিগত 10 বছরের কাছাকাছি হলো বিয়ে হয়েছে, মেয়েটাকে কোনো পাড়ায় কেউ দেখেইনি। আজকেই আমি মেয়েটাকে প্রথম দেখলাম, এই মেয়েটার পোস্টমর্টমে গিয়ে তার মুখ আমি আজ অব্দি দেখিনি। কি হতো মেয়েটাকে, কি করেছে? মেয়েটাকে দিনের পর দিন চর্চা করতো, সকাল থেকে গালাগালি খেতে দিয়ে দিন শুরু হতো, রাত শেষ হতো কিস্তি দিয়ে। কেন কি গালাগালি করতো? গরিবের মেয়ে। বলছে নার্ভের প্রবলেম আছে। কাকে মারতো? কি নাম বউটার নাম? বউটার নামটা জানি না। কবে অশান্তি হয়েছে? পরশুদিনকে। কার সাথে? বাবার গলায় পেয়েছি। কাকে? বৌমার সঙ্গে মানে ওই রিয়া তবে অত্যাচার করতো, মার ধর গালাগাল মন্দ নিত্য রোজই আগে উকিল এসছে, সাধারণ একটা বাড়িতে মারা গেলে কেউ কি আছে, ডাক্তারে আছে, ওই বাড়িতে উকিল। কি গালাগালি দিত? কাকে গালাগালি দিত? যিনি মারা গেছেন। অভিযোগ, রিয়া নামে এক গরিব ঘরের মেয়ে বিয়ে হয়েছিল হুগলি উত্তরপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে। পাড়া প্রতিবেশীদের অভিযোগ, গত ১০ বছর ধরে গরিব পরিবারের সন্তান হওয়াতে সকাল থেকে গালমন্দ শুনতে হতো রিয়াকে। শ্বশুর শাশুড়ির চূড়ান্ত অত্যাচারে এই পরিণতি এবং নির্মমভাবে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে, এমনটা অভিযোগ পাড়া প্রতিবেশী এবং রিয়ার বাবা মার। কেউ বলছে অন্য কেস, মানে ওরা মানে কিছু একটা আঘাত করেছে এরকম। তো আমি চাই এটা সুবিচার। আমার মেয়েকে তো ফিরে পাবো না, আর আমার যা আবার চলে গেছে। আমার অবস্থা, আমার মেয়েকে সুস্থ অবস্থায় যদি ওরা অসুস্থ অবস্থায় মেয়েকে চিকিৎসা না দিয়ে করতো, আমার হাতে যদি মেয়েকে ফেরত দিত, সেটাই। আমাদের অভিযোগ, ওনারা 10 বছর মেয়েকে দিয়ে দিয়েছি। প্রথমের থেকে সম্পর্ক আমাদের সঙ্গে থেকে বেঁধে দেওয়া। আমি এমনকি ইন্দিরাদিকে হিউম্যান রাইটস প্রেসিডেন্টকে নিয়ে এসেছিলাম ৪-৫ বার, কাউন্সিলরকে ঠিকই। ওনারা আপনাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানাচ্ছে যে আপনারা খারাপ ব্যবহার করেছেন, মেয়ের নার্ভের রোগ ছিল, লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? মেয়ের নার্ভের রোগ, আমরা তো আজ পর্যন্ত মেয়ে যখন ছোট থেকে কোন নার্ভের রোগ হয়নি। আজকে বলছে একবার খানাতে দেখাচ্ছে নার্ভের রোগ হয়েছে, দেখাচ্ছে একবার দেখাচ্ছে ব্রেনে মেন্টালিটি ডিফেক্ট। আজকে পেপার ওরা দেখিয়েছে, ডাক্তার কাগজ দেখিয়েছে, আজকে কাগজ দেখিয়েছে ওরা হসপিটালে আমাদের মেয়ের নাকি মেন্টালিটি ডিফেক্ট, নার্ভের প্রবলেম। আমার মেয়েকে সুস্থ সবল সুন্দর, সে পল সায়েন্সে অনার্স, তাহলে সেই মেয়ের নার্ভের প্রবলেম হলো বলতে তার ব্রেনকে ডিফেক্ট করলো। কম্পিউটার সে কপে থিয়েটার করতো, চারুকলা থেকে আঁকা ফার্স্ট ডিভিশন, চারুকলা থেকে ফার্স্ট ডিভিশন আছে, তার সব সার্টিফিকেট খেলে দেবো। আমার তো মিথ্যে কথা নয়। আপনারা কি বলছেন, মেয়ের সাথে কি হয়েছে? মেয়েকে ওরা দীর্ঘদিনই ধরে অত্যাচার করে, পাড়ার লোকের তো খবর আছে জানি। মেয়েকে ওরা মুখে ভাত চাপা দিয়ে মুখ টিপে ধরে মেরেছে। এইটাই মানে আপনারা বলছেন খুন করে দিয়েছে? ওরা খুন করেছে। মেয়ের নাম রিয়া ভট্টাচার্য, এখন জানে কি আপনার নাম? সুব্রত ভট্টাচার্য। বিয়ে হয়েছিল মে মাসে, বিয়ের পর থেকে মানে অষ্টমঙ্গলায়ও ওকে দেখা করতে দেয়নি, অষ্টমঙ্গলাতেও আসতে পারিনি, বাবা মা আসতে পারিনি, বাবা মাকে নিয়ে আসতে দিতে দেয়নি, মানে বিয়ে বাপের বাড়ি দেখা করতে দেয়নি। তখন ওনারা খুব ভেঙে পড়েছিল যে আমি মেয়ে কেমন আছে জানতে পারছি না। তো সেই সময়ে আমি সিপিডিএম ওয়েস্ট বেঙ্গলের আমি ব্রাঞ্চ প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সুবাদে আমি গেছিলাম ওনাদের সঙ্গে কথা বলতে। আমি 3-4 বার কাউন্সিলিং করেছিলাম ওনাকে। শ্বশুরমশাইকে অমিত ব্যানার্জি, ওনাকে আমি বারবার কনভিন্স করার চেষ্টা করেছি যে দেখুন, হতে পারে ওরা গরিব মানুষ, হতে পারে হয়তো আপনাদের স্ট্যান্ডার্ডে আপনারা এত বিলাসবহুল বাড়ি, ওরা একটা ছোট্ট ঘরে থাকে, কিন্তু এই নয় যে ওনারা একদম উঠাই গিয়ে, ওরা হতে পারে এখন হয়তো তাদের অর্থ কষ্ট আছে, কিন্তু এরম অবস্থা নয়। কারণ উনি, এর বাবা মা, রিয়া ব্যানার্জির বাবা মা আরিয়াদা হতে মুক্তকেশী বাড়ির ও নাতনি, তার মানে নিশ্চয়ই তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো আছে। পাড়ার লোক বলছে তো যে দিনের পর দিন সকাল থেকে শুরু হতো ওনার শাশুড়ি গালাগালি, রাত শেষ রাত হতো, তখন তার কিস্তি বন্ধ হতো।
তা আপনারা নিজেরা গেলে, আপনারা মিডিয়ার লোক, আপনারা নিজেরা গেলে এর উত্তর পাবে। এটা কি দেখাশোনা করে বিয়ে ছিল? অথচ দেখাশোনা করে, আপনার নাম? সম্বন্ধ করে। আমার নাম রিনা দাস। জোরে। এই পরিবারে অনেকদিন ধরে এই মেয়েটার উপর ডিস্টার্ব করা হচ্ছিল। যখন নাকি আমি কাউন্সিলর ছিলাম 2015 সাল, সেই সময় ওর বাবা মা এসেছিলেন ওদের সঙ্গে দেখা করার জন্য। ওর বাবা মাকে দেখা করতে যায়নি, আমার কাছে এসেছিলেন ওনারা। আমি রিকোয়েস্ট করার পর মেয়েটাকে কি বুঝিয়েছিল জানি না, সে বললো তোমরা আমাদের বাড়িতে আসবে না, কারণ আমি এখানে ঠিকঠাক আছি। আমরা যারা জানতাম আশেপাশে সবাই বলতো যে অত্যন্ত অত্যাচার করা হতো, গালি গালাজ মারধর। কার উপর? ওর শ্বশুর করতো, ছেলেটা করতো, বউয়ের উপর। হ্যাঁ ওর বউ করতো, এরা মিলে এরা করতো ওনাকে, কিন্তু প্রকাশ করতে পারতো না। বউটা কাউকে জানাতে পারতো না বাইরে, ওকে বেরোতেই দিত। শ্বশুর বাড়ির অভিযোগ যে দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যাজনিত কারণে তিনি ভুগছিলেন এবং ভাত খাওয়ার সময় খাদ্য নালীতে ভাত আটকে গিয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে রিয়ার। ঘটনার তদন্ত নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। মৃতদেহ পোস্টমর্টমের পরে অবশেষে ফিরে এসেছে এবং তার শেষকৃত্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন নিউজে। লোকেরা বলছে আপনারা প্রত্যেকদিন গালমন্দ করতেন সকাল থেকে। আমি গালমন্দ করতাম, আমি অস্বীকার করছি না। গালমন্দ করতেন? হ্যাঁ করতাম। মানে গৃহবধূ কেন করতাম? কেন করতাম সেগুলো আমাকে বলুন। কেন করতাম? কেন করতেন গালমন্দ? করতাম ওর বাবার মার এখানে 1.5 বছরের উপরে এখানে অত্যাচার করে গেছে, তাই জন্য আপনি বউটাকে গালমন্দ করছেন এবং সেটা স্বীকার করছেন। আমি আমার অভিযোগ এসছে যে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ একটা হয়েছে। যেদিনে হয়েছে মানে গতকাল তো গেছে, গতকালের ঘটনাটাই বলি। যেদিন যাটা হয়েছে হচ্ছে ওর সকালবেলা থেকে যখন লিকুইড খাবার টাবার খাচ্ছিল, ও মানে সলিড খাবার খেত, জল দিয়ে খেত, জলটা দিয়ে তাতে এই যে ঠোকটা আমরা দিলি না, ঠোকটাও দিতে পারতাম। কেন? ওই যে নার্ভের বললাম না, নার্ভের প্রবলেমের জন্য। আচ্ছা, কতদিন ধরে নার্ভের প্রবলেম? এটা ওর আগে ছিল না, আমাদের মনোজ পান্ডে বলেছিলেন যে ওদের বংশে কারোর আছে কিনা। আচ্ছা। আমি বললাম আমরা তো সেটা বলতে পারবো না, কারণ ওরা সেটা বিয়ের সময় বলেনি, জানি না। এবার যেহেতু ধরা পড়লো এখানে, প্রথম নাক দিয়ে জল গড়াতো, জলটা খাচ্ছে নাক দিয়ে করছে, তখন আমরা ইএনটিকে দেখালাম। ইএনটি বললো যে এটা সার্জারি কেস। তখন আমাদের যে ডাক্তার মনোজ পান্ডে ওনাকে বললাম, উনি তখন ওষুধ দিয়েছিলেন, ওষুধটা দিয়ে ওনার ঠিক হয়েছে, তখন বলছিল সেটা নিউরোসায়েন্সে দেখাতে বলেছিলেন। আমরা তখন তারপরে ওখানে ইয়ে করলাম, এখন তো উনি তখন বললেন, উনিও ওষুধ দিয়েছিলেন। আচ্ছা। উনি ওষুধ দিয়ে ওর কি হচ্ছে, ঠান্ডাটা লাগাতে বারণ করেছিল, ঠান্ডা জল খাওয়াটা এসব বারণ করেছিল। এবার খেয়ে টেয়ে নিতে হতো। যেদিন কালকের ঘটনাটা আমি বলছি, যে ও যখন মানে আমরা খেতে বসেছি 3 জনে মিলে, আমার ছেলে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আমার ছেলে খাওয়া হয়েছে, গল্প করছি, ছোটো টাইমছি দেরি হয়ে আছে, তুমি খাও, তোমার তো ওষুধ খেতে হবে। তা বলছি হ্যাঁ, আমার কাছে তুইও খাওয়াবো না। আমি যে এক ডাল ভাত আমিও মুখে দিয়েছি, ও মুখে দিয়েছি, ও মুখে দিয়ে সংসুদ্ধ করেছি, একটু করে সঙ্গে বাথরুম করেছে, বাথরুম থেকে তখন ওটা ফেলবার চেষ্টা করছে, ফেলেছে একটুখানি দিয়ে তার জল খেতে এসছে। জলটাকে খেয়ে আমি যে কী হলো তোমার দেখো করছো না, জলটাকে নাড়াচ্ছে, আমি জল পড়ে যাবে, ফাঁসে পড়ে যাবে বলেই ওকে তখন চেয়ার থেকে উঠে পড়েছি, বলে ওকে ধরে তখন সংসার বসে শুয়ে পড়লে। আমরা কি ভাবের সমস্যা উঠে যে আমার ছেলে সমস্যা উঠে এসছে, কী হয়েছে, তখন শুয়ে পড়েছে, মানে কোনো ইয়ে নেই। আমি শেষ নাকি, তখন এসে তখন এসে বলছি দেখো ও কিরম রিয়া কিরম করছে, ও তো উপরে উঠতে পারে না, তো অবস্থা দেখতেই পাচ্ছি, উপরে উঠতে পারে না। আমি তখন প্রথমে আস্তে আস্তে পাবো ধরে বসা, সে তখন আস্তে আস্তে একটু চেঞ্জ করছি, যদি ফেলে তখন দেখি একটুখানি ভাত আর সর্দির মতো নাক দিয়ে মতো নাকে দিয়েছে, দিয়ে একদম তখন নাকটা দিয়ে গেলাম, দেখলাম যে তখনই সঙ্গে সঙ্গে দিয়ে আসে। আচ্ছা, মেয়ের বাড়ির সাথে কি আপনাদের কোনো যোগাযোগ ছিল না? গরু ছিল বলে আমাদের সাথে, মানে ব্যাপারটা কি খারাপ ব্যবহার করে ওরা একদম কন্ট্যাক্ট রাখেনি আমাদের সঙ্গে। মানে বাচ্চাটার যখন 2 মাস বয়স, সেইতে কন্ট্যাক্ট রাখা বন্ধ করে দিয়েছে। কেন হঠাৎ বন্ধ করলো? ওরা বন্ধ মানে ওদের যে এই যে ব্যাপারটা, এই যে যদি ধরা পড়ে যায়, ওরা তো কিছু বলেনি আমাদের। ওদের অনেক প্রবলেম আছে, যেমন মানে ওর বাবার যে আলাদা একটা সংসার আছে, এটা আগে থেকে আমাদের বলেনি।
আচ্ছা আমরা এসব কিছু জানি না। আমরা মেয়েটাকে পছন্দ করছি, আমরা জানি যে মেয়েটাকে আমরা নিয়ে আসবো, কিচ্ছু আমরা জানি না। দেখাশোনা বিয়ে, দেখাশোনা জানি না, কিচ্ছু নেবো না আমরা, একটা নয়া পয়সা নেবো না, বলছে আমরা কিচ্ছু চাই না, শুধু মেয়েটাকে আমাদের পছন্দ করেছে, আমরা সাজিয়ে গুজিয়ে সব কিছু করে নিয়ে এলাম। কিন্তু এখন যে অ্যালিগেশন দিচ্ছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা মেরে ফেলেছেন, সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট বলবে। দেখুন, আমি যদি মেয়ের মা হই, আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার মেয়েটা চলে গেছে, আমি অনেক কিছু বলতে পারি, বুঝতে পারছেন? আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু মানে আসলে তো প্রুভ করতে হবে। একদম একদম। আপনার নাম দিদি? আমার নাম মিতারা নাথ। কি বলবেন, ওটা অভিযোগ ওরা করছে যে গৃহবধূকে মেরে ফেলা হয়েছে এবং যে গরিব বলে প্রথম থেকে অত্যাচারিত। আমরা সত্যের পথে আছি, এবার যা হবে সত্য যা থাকবে তাই হবে, কারণ আমরা একটা পয়সা নিইনি, আমাদের কোনো দাবিও ছিল না, আমার ছেলেরও ছিল। হ্যাঁ, তো আমরা যদি আমরা দোষী হয় আমাদের শাস্তি অবশ্যই হোক। আপনার নাম? আমার নাম অমিত ব্যানার্জি। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।